আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটা আমাদের বাংলাদেশি ভাই যারা নাকি বাংলাদেশে অথবা মিডল ইস্টে অথবা অন্য কোনো দেশে আছেন, যারা রোমানিতে এসে ফুড ডেলিভারি কাজ আসতে চান, তাদের জন্য করা। আপনারা অনেক সময় আমাকে মেসেজ করে অনেক কিছু জানতে চান। তো সময় স্বল্পতার কারণে, কাজে থাকার কারণে এই মেসেজে রিপ্লাই করা হয় না। তো আজকে ভাবলাম আজকে একটা ভিডিও করে এই বিষয়ে কিছুটা হলে আপনাদেরকে ধারণা দিই। আজকে আমার এক ভাই মিডল ইস্ট থেকে আমাকে নক করেছিলেন। উনার নাকি ভিসা হয়েছে। ইন্টারভিউ দেওয়ার পর আলহামদুলিল্লাহ উনি ভিসা পাইছেন। তো উনার সাথে কোম্পানির কন্ট্রাক্ট হয়েছিল। কন্ট্রাক্টে লেখা আছে 4050 স্যালারি, অ্যাকোমোডেশন, ফুড, গভর্নমেন্ট ট্যাক্স সব কিছু, এমনকি সাইকেল রেন্ট সব কিছু কোম্পানি দেবে। জাস্ট ওনার একটা স্যালারি, ফিক্স স্যালারি হচ্ছে 4050। এখন ভিসা পাওয়ার পরে ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছিল 12 লক্ষ টাকা নাকি 11 লক্ষ টাকার মতো। তো উনি এটা পেমেন্ট করে দিচ্ছেন। এখন পেমেন্টটা নেওয়ার পরে উনি যার মাধ্যমে অ্যাপ্লাই করছেন ওই এজেন্ট এখন ওনার সাথে পোল্ট্রি মারছে। এখন বলতেছে এটা এখানে কোনো ফিক্স স্যালারি নেই, কমিশন ভিত্তিক কাজ করতে হবে এবং ফুড, অ্যাকোমোডেশন, গভর্নমেন্ট ট্যাক্স সব কিছু নিজেকে বহন করতে হবে। তো আমার বাংলাদেশি আমার আজকে ভাইদের জন্য এই ভিডিওটা করা। আপনাদেরকে একটা ধারণা দিই। আমি আজকে রোমানিয়াতে আসছি প্রায় 2 বছর, 2 ইয়ার্স তো হয়ে গেল, 2 ইয়ার্স 4 মান্থ মেবি। তো এখন আমাকেও এভাবেই নিয়ে আসা হয়েছে। আমাকেও বলা হয়েছিল ফিক্স স্যালারি, অ্যাকোমোডেশন সব কিছু কোম্পানি বহন করবে, অ্যাকোমোডেশন, ট্যাক্স এক্সেট্রা যেগুলো আছে। তো এখানে আসার পর বাস্তবতা হলো এখানে আপনি ফুড ডেলিভারি করবেন কোনো ফিক্স স্যালারি ছাড়া, কমিশন ভিত্তিক কাজ। সাপোজলি আমাকে দিয়ে আমি বোঝাই আপনাকে। আমি যদি 1 সপ্তাহে মধ্যে একদিনে যদি 300 টাকা করে ইনকাম করি, 300 লি, তাহলে আমি আমার 1 সপ্তাহ পরে আমার ইনকাম হচ্ছে 2100 লি। তার ভিতর যদি আমি কোনো চ্যালেঞ্জ পূরণ করতে পারি, সাপোজলি এখান থেকে আমি 400 লি পাবো, তাহলে আমার টোটাল স্যালারি হচ্ছে 2500 লি। এখন আসি, এটা হচ্ছে আমার টোটাল ইনকাম 1 সপ্তাহের, কারণ এখানে আমরা 1 সপ্তাহ পর স্যালারি পাই ফুড ডেলিভারিতে। এখন আসি কস্ট কি। এখন আমাদের কস্ট আছে, এই গভর্নমেন্ট ট্যাক্স আছে, এই তারপর আছে আপনার সাইকেলের রেন্ট, যদি সাইকেল চালান সাইকেলের রেন্ট, যদি আপনি ফুড ডেলিভারি স্কুটারে দেন তাহলে স্কুটারের রেন্ট আছে, তারপর আছে অ্যাকোমোডেশন, তারপর আছে ফুড, তারপর কোম্পানি কমিশন। এগুলোতে আমার এই ফুড ছাড়া, যেটা আমার খাবার দাবার এগুলো ছাড়া আমার তো 1100 লি মতো আমার এগুলোর ভিতরে গভর্নমেন্ট ট্যাক্স ম্যাক্স এগুলোর ভিতরে চলে যায়। আর ফুড তো এটা নিজের উপর, ধরেন আমি 200 লি এর ভিতর ধরলাম, তাহলে আমার এই 1300 অথবা 1100 এটা ফিক্সড একটা কস্ট আপনার পার উইকে দিতে হবে, আপনি কাজ করেন না করেন। তারপর এই ফিস একটা দেওয়ার পরে আপনার হাতে থাকতেছে এই 1200 অথবা 1000 এরকম। তো আপনি যদি ফুড ডেলিভারিতে আসতে চান, তাহলে আপনি যদি ডেইলি 300 টাকা করে 300 লি করে ইনকাম করেন, তাহলে আপনার এই 1 সপ্তাহে আপনার ইনকাম হবে যে 1200। এটা নর্মালি, এর চেয়ে বেশিও ইনকাম করে অনেকে দেখা যায় 1 সপ্তাহে 3000 লিও ইনকাম করে, 2500 লি ইনকাম করে, আছে অনেকে এরকম। আমি আপনাকে জাস্ট একটা ধারণা দিচ্ছি। তো আপনি যদি পার উইক যদি আপনি সাপোজলি 1200 300 এরকম নেন, তাহলে আপনার পার মান্থ আপনার ইনকাম হচ্ছে যে 2600
4,000 5,200 সামথিং 5,400 এরকম 200 ধরেন 5,200 তার মানে হচ্ছে আপনার 1,30,35 এরকম থাকবে আপনি নর্মালি যদি আপনি ফুড ডেলিভারি ইনকাম করেন। তো এ হচ্ছে আপনাকে একটা মোটামুটি ধারণা দেওয়া, যাতে আপনাকে যারা এখানে ফুড ডেলিভারিতে আসতে চান, আপনাদেরকে কোম্পানি বলতেছে আপনার ফিক্স স্যালারি থাকবে, গভর্নমেন্ট ট্যাক্স থাকবে, এটা সেটা অনেক সুযোগ সুবিধা থাকবে। এখানে আপনাকে কোম্পানি কোনো কিছু দিবে না। গভর্নমেন্ট ট্যাক্স আপনাকে নিজে বহন করতে হবে, ফুড অ্যাকোমোডেশন সব নিজে বহন করতে হবে। জাস্ট এমনকি কোম্পানিও আপনার থেকে একটা কমিশন কেটে নেবে। এই কমিশন কেটে নেওয়ার পরে যা স্যালারি থাকবে ওইটা হচ্ছে আপনার। এখানে আমি তো আসছি 2 বছর পার হয়ে গেল। তো এখনো পর্যন্ত আমি 2 থেকে 3 জন মানুষ দেখছি যারা স্যালারি ভিত্তিক কাজ করে। তাও কীরকম 2,500 স্যালারি দিবে, তার আপনাকে একটা ডেইলি একটা টার্গেট দিবে। ধরেন আপনি 8 ঘন্টা কাজ করবেন, ডেইলি আপনাকে 12টা-15টা ডেলিভারি আপনাকে ফিক্স করে দিবে। এটাই দিতে হবে, এর চেয়ে বেশি দিতে পারবেন, কম দিলে আপনার এই স্যালারি থেকে টাকা কেটে নেবে। সো যারা ফুড ডেলিভারি করতে আসতে চাচ্ছেন এখানে রোমানিয়াতে, ওনারা একটু জেনে শুনে আসবেন। কোনো কোম্পানি যদি বলে ট্যাক্স অ্যাকোমোডেশন সব কোম্পানি দিবে, ওনারা এটা মিথ্যা কথা বলতেছেন। জাস্ট এটা একটা বাউতাবাজি এটা অ্যাড করার জন্য বলতেছেন, যাতে মানুষ আগ্রহ করে যাতে এখানে আসার জন্য। ফুড ডেলিভারিতে এখানে রোমানিয়াতে খুব অল্প সংখ্যক মানুষ স্যালারি ভিত্তিক কাজ করে। এখানে অনেক বাঙালি আছে, অনেক হাজার হাজার বাঙালি আছে যারা ফুড ডেলিভারি কাজ করে। আপনি যদি শিওর হওয়ার জন্য আপনার কোনো পরিচিত মানুষ যদি এখানে রোমানিয়া থেকে থাকে, তাহলে ওনাদের থেকে জেনে নেবেন ওনারা কীভাবে কাজ করে। তো আসার আগে সাবধান, জেনে বুঝে আসবেন, যাতে এখানে এসে আপনি কোনো রকম প্রতারিত না হন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।